নেগেটিভ পজিটিভ, ভালো মন্দ সব কিছু মানুষের মধ্যে দিয়ে আল্লাহ ছেড়ে দিছে পরীক্ষা করার জন্য। যখন সে খায় না, হাত লাগায়, খায় না, কিন্তু ক্ষুধা আছে খায় না, তৃষ্ণা আছে খায় না। আল্লাহ ডাক দেখে, ফেরেশতারা আমার বান্দা বানাইতে নিষেধ করেছিলি, তোরা বলছিলি তোরাই শুধু ইবাদত করো। দেখো ফেরেশতারা, তোমাদেরকে নেগেটিভ দিই নাই, আমি আমার বান্দারে নেগেটিভ দিছি, ক্ষুধা দিয়েছি, আমার সামনে খাবার দিয়েছি। আমার বান্দা আমার হুকুমে রোজা রাখছে, সামনে খাবার করে দিয়ে লাড়াচাড়া করে, কিন্তু আমার বান্দা খায় না। আমি আল্লাহর ভয়ে ফেরেশতারা তোরা সাক্ষী থাক, আমি আমার বান্দার জীবনের গুনাহগুলো মাফ করে দিলাম। আল্লাহর সাথে বান্দার প্রেম, আল্লাহর সাথে বান্দার প্রেম, আল্লাহর সাথে বান্দার প্রেম, আল্লাহর সাথে বান্দার প্রেম। বিশ্ববিখ্যাত আল্লাহর ওলি হযরত আবু মুসলিম আল খাওলানি, অনেক বড় দরজার আল্লাহর ওলি ছিলেন আবু মুসলিম আল খাওলানি, কিবারুত তাবিঈন ছিলেন তিনি। আল্লাহু আকবার। কিন্তু অত্যন্ত দরিদ্র এবং পীড়িত ছিলেন আবু মুসলিম আল খাওলানি রাহমাতুল্লাহি আলাইহি। ওনার স্ত্রী একদিন ডাক দেয়, স্বামী আমার, আপনি আমার সন্তানদের জন্য বাজার থেকে কোনো সদাইপাতি করে নিয়ে আসেন। দেখেন আল্লাহর সাথে কিভাবে তার প্রেম করছে, কিছু সদাইপাতি নিয়ে আসেন। আবু মুসলিম আল খাওলানি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, বিবিরে সদাই যে করব, বাজার যে করব, পয়সা করি নাই। স্ত্রী ডাক দেখবে, স্বামী আমার, আমি সারাদিন সুতা কাটছিলাম, 3টা পয়সা আমি রুজি করছি, এই 3 দিনার আপনি নিয়ে যান বাজারে, যে বাজার করে নিয়ে আসেন। স্ত্রী রুজি করা টাকাগুলি বাজার পকেটে করে নিয়ে বাজারের ব্যাগটা হাতে করে আবু মুসলিম রওনা হয়ে গেছে। বাজারে যাবার পরে ভিক্ষুক এসে কয়, আল্লাহর বান্দা, আমি মুসাফির, ক্ষুধার্ত, দয়া করে আমার কিছু ভিক্ষা দিয়ে দেন। কিছু দেন। আবু মুসলিম আর খাওয়ানি চিন্তা করে, যদি আমি দিয়ে দিই তাহলে বাজার হবে না, আর ভিক্ষুকরে নাও করা যাবে। এখন তার দুনিয়া বিরাটি জাহেদ ছিল, আল্লাহর সাথে এমন প্রেম করছে যে না করার সুযোগ দেয়। ভিক্ষুক দেন তুমি চিন্তা করলো, নাই বা কেমনে করবো, দিয়ে দিলেই কি বিপদ, বউয়ের কামাই, বুঝতেছেন, বউয়ের রুজি করার টাকা যদি দান করে দিয়ে খালি হাতে বাদ যায়, তো বউ তো আর আস্ত রাখবো না, এসে বলা করবো। খুব বড় যারা বউয়ের কামাই খান তারা তো জানেন যে কি ঠেলা বাপরে বাপ, ধাক্কা কারে মেডিকেল কামাই যে খান, এই তো ধাক্কার শেষ না, ওই বলে ধাক্কায় প্রথমে বুড়ি বউকে খানে বিক্রি ফেলে, বিরাট ধাক্কা। আবু মুসলিম আল খাওলানি রাহমাতুল্লাহি আলাইহি খুব চিন্তা করলেন যে ভিক্ষুককে তো তার আনতে টাকা, তো আস্তে করে উনি দোকান পরিবর্তন করলেন, যে দেখি ভিক্ষুক যায় কিনা। তো আস্তে করে ঘুরিয়া অন্য দোকানে যাইয়া সদাইপাতি দামাদামি করতেছে। তো কিছু ভিক্ষুক আছে দেখবেন সহজে 5 ছাড়া না, আসলে এরকম না দিয়ে পর্যন্ত 5 ছাড়া, ও হাত পাই দিয়ে থাকে, খাইতে বসেন সামনে হাত পাইতে, কি যে একটা জ্বালা, মহা মুশকিল। তো ভিক্ষুকও 5 ছাড়ে না, পিছন যায়, ভিক্ষুক ওই দোকানের সামনে দেখে, আল্লাহ হস্তে কিছু দেয়, কি এক বিপদ করছে না, পরীক্ষা। আল্লাহ তারা আল্লাহর সাথে কেমন প্রেম করতে দেখে। ভিক্ষুক 3 পয়সা 3 দিনার দিয়ে দিলেন, ভিখারি চলে গেল। আবু মুসলিম আল খাওলানি রাহমাতুল্লাহি আলাইহি বাজারে ব্যাগটা নিয়ে চিন্তিত হইয়া বাজার থেকে বের হওয়ার সময় চিন্তা করলেন, বউয়ের স্ত্রীর কামাই টাকা দিয়ে ভিক্ষা দিয়ে দিলাম, শূন্য হাতে বাড়ি যাবে। উনি একটা কাজ করলেন, কিছু বাঁধ নিলেন, আর যে কাঠ কাটলে পরে যে গুঁড়া বের হয়, এই কাঠের গুঁড়া আর বালি অ্যাডজাস্ট করিয়া তিনি বস্তার মধ্যে ভরিয়া
বিসমিল্লাহ করে বের হইয়া বস্তার মুখ ভালো করে টাইট করে বাঁধছে। বাঁধ দিয়ে সুন্দর করে এসে ঘরের দরজার সামনে দিয়ে টুকা দিয়ে চলে গেছে। যায় মসজিদে নামাজে দাঁড়ানো। আল্লাহু আকবার। আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাত। এই ইমানদার, আমি আল্লাহর সাহায্য নাও দুই পদ্ধতিতে। এক নম্বর পদ্ধতি হলো সবর, দুই নম্বর পদ্ধতি হলো সালাত, নামাজ। নামাজ, সালাত, নামাজ। এই জন্য পৃথিবীর সমস্ত বুজুর্গরা নামাজ পড়িয়া আল্লাহর দরবারে দোয়া করতেন। আর আজকে ওরা কারা নামাজের পরে মোনাজাত করারে বেদাত বলে ঘোষণা দিছে। এই সব হলো শয়তানের দানা। কোরআন শিখাচ্ছে যে সালাতের মাধ্যমে সাহায্য কার? আল্লাহ। আর ওরা শিখাচ্ছে যে এটা বেদাত, নামাজের পরে দোয়া করবে এটা বেদাত। পৃথিবীর সব উলামা ফুদালা নবীরা সালাত পড়িয়া নামাজ পড়িয়া আল্লাহর কাছে হাত তুলতেন সাহায্যের জন্য। সব ওলিরা সাহায্যের জন্য হাত তুলতেন, নামাজ পড়তেন। এমনকি সুলতানে কারবালা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু পর্যন্ত শাহাদাতের পূর্ব মুহূর্তে সালাত আদায় করে আল্লাহর দরবারে দোয়া করতেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আপনি উপস্থিতি খুব মনোযোগ দিয়ে হাজিরিন, নামাজের পরে দোয়া। এই দোয়ার মাধ্যমে তুমি আল্লাহর সাহায্য চাও। আবু মুসলিম আল খাওলাবি মসজিদে যে নামাজে দাঁড়ায় গেলেন, প্রেম করে করে দেখেন জিন জাতির সাথে আল্লাহর প্রেম হয় নাই, ফেরেশতাদের জন্য নেগেটিভ নাই, এই জন্য প্রেম হয় নাই। জিনরা উগ্র, ওদের সাথে আল্লাহ প্রেম হলো না। আল্লাহ প্রেম করবে মানুষের সঙ্গে, এই মানুষের ভিতরে সব মানুষ না যারা নবীর গোলাম হয়ে যায়, ঠিক কিনা? আবু মুসলিম আল খাওলাবি রাহমাতুল্লাহ আলাইহি তিনি মসজিদে চলে গেলেন। জোহরের নামাজ, আসরের নামাজ, মাগরিবের নামাজ, এশার নামাজ, 4 ওয়াক্ত নামাজ মসজিদে পড়লেন এবং মসজিদে ইবাদত করতে লাগলেন। এশার নামাজের পরে চিন্তা করলেন বাড়ি যেয়ে দেখি দিয়ে তো আসছিলাম বালি আর কুড়িয়া, আজকে যে কি হয় মনে মনে চিন্তা করতে করতে বাড়ি এসে ঘরের দরজায় টুকা দিয়ে সালাম দিছে। সালামটা দিতে দেরি হয়েছে, স্ত্রী দরজা খুলে কয় স্বামী রে কোথায় ছিলেন সারাদিন? আমার ঘরের সামনে আটার বস্তা দিয়া চলে গেছে, আমি রুটি বানাইয়া আপনার জন্য বসে রয়েছে। অমূল্য যতুল্য এই প্রেম কয়জন বোঝে, অমূল্য যতুল্য এই প্রেম কয়জন বুঝে। পরে ধনী মানি পাই না যারে, ওরে ধনী মানি পাই না যারে, পায়া সে কানে। অমূল্য যতুল্য এই প্রেম কয়জনে জানে। আবু মুসলিম ডাক দেখে বিবি আটা পাইলা কই? আপনি না বস্তা ভরে দিয়ে গেলেন। উনি বস্তার ভিতরে বসে হলো বালি আর কাঠের গুঁড়া। আল্লাহ বানাইছে আটা, প্রেমকারী পায় প্রেম, প্রেম যে আল্লাহর হয় আল্লাহ তার হয়, যে আল্লাহর হয় আল্লাহ তার হয়। মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি নদীর মধ্যে যায়, মাঝি ডাক দেখায় ও আল্লাহর বান্দা ভাড়া দাও। মালিক ইবনে দিনার আল্লাহর বান্দা
মাঝি ডাক দেখে ভাড়া দাও, নৌকার ভাড়া দাও। মালিক ইবনে দিনার আমার কাছে ভাড়া টাড়া নেই, আমি গরিব মানুষ, দিনহিক মুসাফির, পয়সা করি নাই। মাঝি ডাক দেখে আল্লাহর বান্দা বুড়া, যদি টাকা না দাও ঘাট ধাক্কা দিয়ে তোমারে ফেলে দেব। ঘাট ধাক্কা দিয়ে তোমারে ফেলে দিব, টাকা যদি না দাও ঘাট ধাক্কা দিয়ে ফেলে দেব। মালিক ইবনে দিনার ডাক দেখে আল্লাহর বান্দা, তোমার নৌকার ভাড়া দিব, পয়সা আমার কাছে নাই। মাঝি তখন বুঝে না সে কার কাছে ভাড়া চায়। আল্লাহর ওলি মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি তিনি নৌকার ভিতর থেকে পানির মতো হাত বাড়াই দিলেন। আল্লাহ ডাক দেখে, মাছ তাড়াতাড়ি যা, প্রত্যেকে একটা করে মুখের মধ্যে স্বর্ণের দিনার নিয়ে যাবি। আমার মালিক হাত বাড়াই দিছে রে, আজকে আমার মালিক অপমান হবে না, মাছ রে স্বর্ণ মুদ্রা করে নিয়ে যা। প্রত্যেকটা মাছ মুখে করে একটা করে স্বর্ণ মুদ্রা নিয়ে মালিক ইবনে দিনারের নৌকার চারপাশে মাছেরা ঘুরে আর স্বর্ণগুলো চিকচিক চিকচিক করে। ডাক দেবে, মাঝি যতগুলি টাকার দরকার নিয়ে যা, যত টাকা লাগবে নিয়ে যা। মাঝি ডাক দেখে, হুজুর চিনতে পারি নাই, মাফ করে দেন, আমি বুঝতে পারি নাই হুজুর, আমার একটা টাকাও লাগবে না, বিনা পয়সায় নদী পার করে দেব। মুর্শিদের চরণ বিহনে এ জীবন সে ভাইরে, মুর্শিদের চরণ বিহনে এ জীবন সে। ওরে আল্লাহ নবীর গভীর তত্ত্ব, ওরে আল্লাহ নবীর গভীর তত্ত্ব, কামেলের কাছে মুর্শিদের চরণ বিহনে এ জীবন সে ভাইরে, মুর্শিদের চরণ বিহনে এ জীবন সে। কামিল যারে দয়া করে আউলিয়া বানাইতে পারে, কথা কর না কেন, ওরে এক পলকে নিতে পারে, ওরে এক পলকে নিতে পারে মদিনা শহর। মুর্শিদের চরণ বিহনে এ জীবন মিশে বাইরে, মুর্শিদের চরণ বিহনে এ জীবন মিশে। আল্লাহুম্মা সাল্লি আলা কষ্ট হয় একসাথে বলি তো আল্লাহু আকবার। শোনেন, একটা কথা মনে রাখতে হবে, নিজের দিলকে নিজের প্রিয় মুর্শিদের দিকে রুজু রাখা লাগে, মহব্বতের দিল।